আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সিরিয়ায় হামলা করল ইসরায়েল। জানিয়ে দিব চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। এরপর রয়েছে ইরাকের তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করেছে মার্কিন কোম্পানি। সর্বশেষ থাকছে সেনাবাহিনীর চাপে নেতানিয়াহু। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিরিয়ায় হামলা করল ইসরায়েল। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের এ ধরনের ঘটনার ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় ড্রুজ অধ্যুষিত শহর সুয়াইদায় হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার 15 জুলাই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, ড্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে সিরীয় সরকারের কার্যকলাপের জবাবে ইসরায়েলি বাহিনী সুয়াইদা শহরে সরকারি বাহিনী ও অস্ত্রের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদা এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সুয়াইদা অভিমুখে অগ্রসর হওয়া সিরীয় সরকারি বাহিনীর একটি কনভয়, যাতে সাঁজোয়া যান ও ট্যাঙ্ক ছিল, শনাক্ত করার পরই ইসরায়েল আকাশ থেকে হামলা চালায়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ড্রুজদের রক্ষা করার অজুহাত দেখিয়ে ইসরায়েল দখলকৃত গোলান হাইটসের বাইরে সিরিয়ার অভ্যন্তরে আরও গভীরভাবে তার সামরিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের এ ধরনের ঘটনার ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সহ সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বেইজিংয়ে তিনি শিয়ের সাথে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই বৈঠকের কথা জানিয়েছেন জয়শঙ্কর। এক পোস্টে তিনি লিখেছেন, আমি তাকে শি জিনপিং আমাদের ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেছি। আমরা এই বিষয়ে আমাদের নেতাদের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি সম্মেলনে যোগ দিতে চীন রয়েছেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সোমবার তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং মুইয়ের সাথে দেখা করেছিলেন। বৈঠকের পর তিনি বলেছিলেন, ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সহ সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। 2020 সালে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সামরিক অচলাবস্থা এবং এর কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের পর এটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রথম চীন সফর। ইরাকের তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করেছে মার্কিন কোম্পানি। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি তেলক্ষেত্রে মঙ্গলবার বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই তেলক্ষেত্রটি পরিচালনা করে আসছে একটি মার্কিন কোম্পানি। মার্কিন কোম্পানিটির উদ্ধৃতি দিয়ে আরবিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। এইচকিএন এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টায় বা জিএমটি 04 সময় সারাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেনাবাহিনীর চাপে নেতানিয়াহু। সেনাবাহিনীর মূল লক্ষ্য হল সশস্ত্র হুমকি নির্মূল করা, জনগণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা নিয়ে সুস্পষ্ট রাজনৈতিক কৌশল নির্ধারণে চাপ দিচ্ছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি চিফ অফ স্টাফ ইয়াল জামির সতর্ক করেছেন, গাজা নিয়ে কোনো রাজনৈতিক চুক্তি না হলে ইসরায়েলের সামনে মাত্র দুটি বিকল্প বাকি থাকবে, তা হল গাজার পূর্ণ দখল। এই বিকল্প গ্রহণ করতে গেলে অপহৃতদের জীবন বিপন্ন হতে পারে এবং সেনাবাহিনীর ওপর দীর্ঘমেয়াদে ব্যাপক চাপ সৃষ্টি হবে। গিডিয়নের রথ অভিযান চালিয়ে যাওয়া, যা সেনাবাহিনীর ওপর বিরাট বোঝা হিসাবে রয়ে যাবে। এই বক্তব্যের মধ্য দিয়ে চিফ অফ স্টাফ ইসরায়েলি সরকারের কাছে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল চাইলেন, যাতে গাজার যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে যুদ্ধ পরবর্তী পর্যায়ে একটি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী কোনো স্পষ্ট কৌশলগত দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক সমাধান ছাড়া গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না।
ইসরায়েল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, জামির দাবি করেছেন যে গিডিয়নের রথ সামরিক অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অভিযানের মূল লক্ষ্য পূরণ হয়েছে এবং এটি হামাসকে মারাত্মকভাবে আঘাত করেছে। বর্তমানে হামাস গাজার মাত্র 25% এলাকা নিয়ন্ত্রণ করে বলে তিনি দাবি করেন। তবে তিনি দক্ষিণ গাজায় একটি তথাকথিত মানবিক শহর প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি একে একটি গুরুতর কৌশলগত ভুল এবং ফাঁদ হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি সেনাবাহিনীর ওপর একটি ভারী বোঝা হয়ে দাঁড়াবে। নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির স্পষ্টভাবে জানান, 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির দেখভালের দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর মূল লক্ষ্য হল সশস্ত্র হুমকি নির্মূল করা, জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয়। ইসরায়েল হায়োমের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর পছন্দের বিকল্প হল এমন একটি রাজনৈতিক চুক্তি যা তেল আবিবের শর্তে বন্দি বিনিময়ের পথ সুগম করবে। এই শর্তগুলির মধ্যে রয়েছে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ এবং হামাসকে ক্ষমতা থেকে সরানো।